বাচ্চাদেরকে স্কুলে রেডি করে দেওয়ার পরে ওর বাবা নিয়ে গেল, আর যাওয়ার সময় বলে গেল যে আমাকে রেডি হয়ে থাকতে, আমাকে এক জায়গায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে এখনো বলেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই তো আমাকে বাসা দেখাতে নিয়ে আসছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে বাসাটা ভাড়া হয়ে গেছে। ওর বাবা অনেকদিন ধরে দেখতেছে, পছন্দ হয়েছে, কিন্তু ওর বাবা বাড়িয়ালি কি বলে নাই। তো বাড়িয়ালি শুনে পরে চিল্লাচিল্লি করতেছে যে আমি সাইফুল ভাইকে অনেক বলেছি, বাসাটা নিতে নেয়নি, এখন ভাড়া হয়ে গেছে। কি আর করার, কিছুই করার নেই। বাড়িওয়ালার বাসা তো আর খালি রেখে দিবে না আমাদের জন্য। তো যাই হোক, ওইখান থেকে চলে আসছি। আসার টাইম হচ্ছে ওর পাপা কিছু মাছ কিনে দিয়েছে, আর হচ্ছে যে আসার টাইম উনি আবার নাস্তা নিয়ে আসছে। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি, খিদা লেগে গেছে, না হলে তো সকালবেলাতে আমি একটা খাই না। এদিকে হচ্ছে কফি বানিয়ে নিছি। ওর পাপা আবার কফি খায় না, ওনাকে দুধ গরম করে দিছি। আর আমি হচ্ছে আবার সবকিছু গুছগাছ করে রেখে সামিরকে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছি। আমি তেমন একটা সামিরকে স্কুল থেকে আনা নেওয়া করি না, ওর বাবাই সবসময় আনা নেওয়া করে। আমারও তো একটা ঝামেলা করা লাগে না। আজকে সকাল থেকে যেহেতু আমরা ব্যস্ত ছিলাম, মানে বাসা দেখতে গেছি, তারপর হচ্ছে আবার বাজার করছে, বাসায় এসে আবার নাস্তা করছে, তাই একটু লেট হয়ে গেছে কাজে যেতে। তাই আমাকে বলে গেছে সামিরকে আনতে, আর আমি সামিরকে নিয়ে হচ্ছে রান্না বান্না তাড়াতাড়ি করে নিলাম। শুধু মুরগি ভুনা করে নিছি। আর সামির তো মুরগি হলে আর কিছুই লাগে না, খুবই পছন্দ করে, অন্য কোনো খাবারই খেতে চায় না মুরগি ছাড়া। অন্য মাছ টাছ রান্না করলে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয়। খাওয়া দাওয়া শেষে মনে হলো যে ব্যাংকটা ভাঙা দরকার, অনেকদিন ধরে টাকা জমাচ্ছি, আর মনের ভিতরে খুঁতখুত করতেছে যে কত টাকা জমলো। মনকে আর ধরে রাখতে পারলাম না, ব্যাংকটা ভেঙেই ফেললাম। তো এটা হচ্ছে যে এখন আমার প্রয়োজন ছিল না, তারপর হচ্ছে ব্যাংকে আমার জায়গা হচ্ছিল না। ব্যাংকটা যেহেতু ছোট ছিল, আমার মেয়ে আমার জন্য আনছিল, তাই এই যে ব্যাংকটা ভেঙে ফেললাম। মোটামুটি ভালোই টাকা হয়েছে, যেটা আমার কল্পনারও বাইরে, এত টাকা হবে আমি কখনো ভাবিনি। আমার হাতে টাকা আসলে হচ্ছে আমি হাঁড়ি পাতিল কিনে পুরা টাকা শেষ করে ফেলি। তো ব্যাংকে থাকাতে আমার টাকাটা একসাথে অনেকগুলো টাকা জমছে, না হলে আমি ওই হাঁড়ি পাতিল কিনে শেষ করে ফেলতাম। যাই হোক, এখন হচ্ছে বড় একটা ব্যাংক কিনে ওইখানে রেখে দিতে হবে, না হলে এগুলো আমি শেষ করে ফেলবো। বিকেল বেলা বাচ্চাদের জন্য নাস্তা বানাইছি, সাথে আমিও নিলাম খাওয়ার জন্য। চিকেন ফ্রাই করছি, আর চিকেন ফ্রাই এমনি এমনি ভালো লাগবে না, তাই মরিচ ভেজে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করে ওর পাপা বললো বাইরে যেতে, তাই আবারও রেডি হয়ে নিচে নেমে গেলাম। একটা ওভেন খুবই দরকার, আগের ওভেনটা একবারে নষ্ট হয়ে গেছে, 2-3 বার ঠিক করা হয়েছে, তারপরে আবার অনেকদিন হয়েছে অবশ্য ওভেনের বয়স। তো এখন ওর পাপাকে বললাম যে এখন আর ঠিক করানো লাগবে না, নতুন একটা কিনে দেন, অনেকদিন তো হয়েছে। তো সহজে কি আর কিনে দেয়? 3-4 দিন হচ্ছে দেখে আসছি, কিনে না। তারপরে আজকেও কিনলো না, বললো যে পরবর্তীতে এসে কিনবো অবশ্যই। সামিরের জন্য সকালবেলা টিফিন কিনতে আসছে, কিন্তু এসে দেখি যে এখানে নতুন একটা বেকারি উদ্বোধন হয়েছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখান থেকে কিছুই নিব না, অন্য জায়গা থেকে কিনবো। তো এখানে হচ্ছে আমি গ্লাস কিনতে আসছি, আমাদের ঘরের সব গ্লাস সামির ভেঙে ফেলছে। তো গ্লাস কিনে এখানে আবার ওদের টিফিন কিনতে আসছে অন্য বেকারি থেকে। টিফিনের পাশাপাশি ওদের বাবা ওদের জন্য চকলেট নিয়ে আসছে, কোন পাকে আমি দেখিই নেই। আর এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।